হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। তুমি যদি ওবিসি এ অথবা ওবিসি বি হও না কেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখন বর্তমানে এসএসসি জিডির কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। এসএসসি জিডির প্রার্থীরা অনেকেই জানে না যে সে সেন্ট্রাল লিস্টের ওবিসি এ না ওবিসি বি এ তার নাম নথিভুক্ত আছে, এবং সে অ্যাকচুয়ালি সেন্ট্রাল লিস্টে তার নাম আছে কি না জেনে সে ওবিসি এ অথবা ওবিসি বিতে অ্যাপ্লাই করে দিচ্ছে। বিগত ভ্যাকান্সিতে এমন ঘটনা ঘটেছে, এই কারণেই তোমাদের সুবিধার্থে ভিডিওতে নিয়ে আসলাম। এবার যেন এই ভুলটা কারো না হয়। অনেকে ভুল করেছিল, কিন্তু তাদের ডিভি থেকে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হয়েছিল তখন তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কেননা তাদের স্টেট লেভেলের ওবিসি সেন্ট্রাল লিস্টে যখন সেন্ট্রাল ফোর্সে তারা অ্যাপ্লাই করছে, সেন্ট্রাল লিস্টের যদি তার নাম নথিভুক্ত না থাকে তাহলে কিন্তু তাকে সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে। এবারও সেটাই হবে। প্রতিনিয়ত প্রতি বছরই ভ্যাকান্সিতে এই ঘটনাটাই ঘটে, অহরহ ঘটনা ঘটে। এই কারণে তোমাদের সুবিধার্থে ভিডিওটি নিয়ে আসলাম। অনেকে আবার স্টেট লেভেলের ওবিসি কিন্তু তারা সেন্ট্রাল লিস্টে নাম আছে কি না তা না জেনে ওবিসি এ অথবা ওবিসি বিতে অ্যাপ্লাই করে দিচ্ছে। তাতে কিন্তু সে পাস করলেও তাকে রিজেক্ট করে দেওয়া হবে। কেননা তোমাদের যে এসএসসি জিডির যে এক্সামটা হয়, যে ফার্স্টে তোমাদের এক্সাম সিবিটি এক্সাম হয়, কম্পিউটার বেস টেস্ট হয়, সেই কম্পিউটার বেস টেস্টে তোমাদের যে ফার্স্টেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয় না, সেই কারণে তোমরা এক্সামটা দিতে পারবে, কিন্তু এক্সাম পাস করার পর তোমরা যখন মার্ক দেবে ফিজিক্যালের জন্যে, ফিজিক্যালে সেখানে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট তুমি যদি অ্যাপ্লাই করে থাকো, সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে সেখানে শো করতে হবে। এবং তখন যদি তোমার এই ভুলটা থাকে তাহলে তুমি এক্সাম ক্র্যাক করার পরেও তোমাকে কিন্তু সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যে কিভাবে তুমি তোমার নাম চেক করবে সেন্ট্রাল লিস্টে ওবিসি এ না ওবিসি বি এ অন্তর্ভুক্ত আছে। পরবর্তীতে কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হয় সেই সময় কিন্তু তোমাদেরকে এই রকম অ্যানেক্সার, এটা যেমন নোটিফিকেশানে দেওয়া আছে, এটি যে ভ্যাকান্সিটি ফিজিক্যাল হতে চলেছে সেই ভ্যাকান্সিটির এটি নোটিশ, সেই সেম নোটিশ সবারই এক থাকে, যে অ্যানেক্সার যেটা দেওয়া হয় এই ফর্মটি দেওয়া হয়েছে। তোমাদের ফিজিক্যালের সময় তুমি যদি ওবিসি এ অথবা ওবিসি বি হও, তোমাকে কিন্তু এই অ্যানেক্সার ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। তোমাদের যে এসডিও আছে সেই এসডিও অফিস থেকে তোমাকে এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। তখন যদি তোমার সেন্ট্রাল লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু তোমাকে এসডিও সাহেব সিগনেচার অথবা সিল তোমাকে দেবে না। তো কিভাবে বুঝবে যে তুমি কোন কাস্ট বা কমিউনিটির অন্তর্গত, সেটি আমি তোমাদেরকে এ টু জেড তথ্য দিয়ে এই পুরো কনফিউশনটা দূর করে দেব। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে সেন্ট্রাল এবং স্টেট এর ওবিসি দুই রকমের হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ কি, যে স্টেটের হোক আর তোমার সেন্ট্রালের হোক, ওবিসি কিন্তু একটাই হয়। তোমার যে কমিউনিটি থেকে তুমি বিলং করো, তোমার যে কমিউনিটি আছে সেই কমিউনিটি যদি সেন্ট্রাল লিস্টের যে কমিউনিটিগুলো দেওয়া আছে 99খানা যে কমিউনিটি আছে, সেই কমিউনিটির আন্ডারে তোমার যদি নাম থেকে থাকে তাহলে তোমার সেই ওবিসিটা সেন্ট্রাল লেভেলের ওবিসি বলে গণ্য করা হবে। কিন্তু তোমার নাম যদি সেন্ট্রাল লিস্টের যে 99খানা কমিউনিটির মধ্যে যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমার যদি ওবিসি থেকে থাকে তাহলে কিন্তু সেটা স্টেট লেভেলের। এই কারণে যে স্টেটের ওবিসি এ বা ওবিসি বি সেটাই আবার সেন্ট্রালের ওবিসি এ ওবিসি বি, এরকম কিন্তু আলাদা কোনো বিভাজন নেই। তোমাদের ওবিসি একটাই হয়, সেই তোমার সেন্ট্রাল লিস্টের হোক বা স্টেট লেভেলের হোক। যে স্টেট লেভেলের যে কমিউনিটিগুলো আছে সেই কমিউনিটিতে তুমি যদি বিলং করো তাহলে কিন্তু তোমার ওটা সেন্ট্রাল। কিছু কিছু কমিউনিটি আছে এমন যেটা স্টেট লেভেলেও আছে সেন্ট্রাল লেভেলেও আছে, তাহলে কিন্তু তার সেই ওবিসি সার্টিফিকেটটা সে ওয়েস্ট বেঙ্গল এবং সে সেন্ট্রালের যে কোনো চাকরির জন্যে সে অ্যাপ্লাই করার সময় সেটা শো করতে পারে। তো এটাই যে অনেকে ভুল ধারণা এর মধ্যে আছে, এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তো চলো কিভাবে তুমি ওয়েবসাইট থেকে নিজেরাই চেক করবে সেটি আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, এবং তুমি নিজের নামটিও চেক আউট করে নেবে।
তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। শুধুমাত্র এসএসসি জিডি নয়, ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রাল লেভেলের যত রকমের চাকরি হয় সমস্ত চাকরির জন্য এটি প্রযোজ্য। সুতরাং তুমি যদি ওবিসি থেকে বিলং করো এবং যে কোনো চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, তাহলে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা দেখো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের সঙ্গে সঙ্গে আরও 5 জনের সুবিধা হয় এই তথ্যটা পেয়ে। আর একটি কথা বলে রাখি, এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আপকামিং যত রকমের ভ্যাকান্সি আছে তোমাদের চাকরি রিলেটেড, সেই চাকরির ভ্যাকান্সি রিলেটেড তোমরা যদি সমস্ত তথ্য পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এছাড়াও তোমাদের যত রকমের তোমাদের জয়নিং পর্যন্ত যত রকমের স্টেপ বাই স্টেপ তোমাদের কাজগুলো হয় বা কিভাবে কি করতে হবে সমস্তটাই এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যে নোটিফিকেশান আপলোড হয় বা নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়, সেই নোটিফিকেশানগুলো ইউটিউবে অনেক সময় পাওয়া যায় না। তোমাদেরকে যে ইউটিউবে দেওয়ার মতো কোনো জায়গা নেই, সেই কারণে তোমাদের সুবিধার্থে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। ডেসক্রিপশানে দেওয়া ফার্স্ট যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত চাকরির নোটিফিকেশান সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ফুল নোটিফিকেশান। এবং বিভিন্ন সময় যে শর্ট নোটিফিকেশান আপলোড করা হয়, সেই শর্ট নোটিফিকেশানগুলো তোমরা চেক আউট করে নিতে পারবে। তোমাদেরকে আর অন্য কোনো চ্যানেলে ভিজিট করতে হবে না, সমস্তটাই এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এবং সেকেন্ড যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা সমস্ত এক্সামের যে তোমাদের জিকে পার্টটা, সে জিকে ইম্পর্টেন্ট জিকে সেখানে আপলোড করা হয় প্রতিনিয়ত। কারেন্ট অ্যাফেয়ার্স এবং রেলওয়ে, এসএসসি A to Z ওয়েস্ট বেঙ্গলের যত রকমের এক্সাম হয় সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি বাছাই করে তোমাদেরকে সেখানে প্রোভাইড করা হয়, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে, তোমাদেরকে কিভাবে তোমার নাম সেন্ট্রাল লিস্টে তোমাদের নথিভুক্ত আছে না স্টেট লেভেলে আছে, সেটি তোমাদেরকে কিভাবে স্টেপ বাই স্টেপ দেখতে পারবে সেটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটি চেক করার জন্যে তোমাদেরকে ফার্স্ট যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে, সেই ব্রাউজারে তোমাকে সার্চ করতে হবে। তো চলো ব্রাউজারে যাওয়া যাক। যে কোনো ব্রাউজার খুলে নেওয়ার পরে তোমাদের যে গুগলের সার্চ বার আছে, সেখানে তোমরা সার্চ করবে যে ওবিসি সেন্ট্রাল লিস্ট। সার্চ করার পরেই তোমাদেরকে ফার্স্টেই যেটা দেবে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি, যেই ওয়েবসাইটটা তোমরা পাবে যে ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমরা নতুন একটা পেজ দেখতে পেয়ে যাবে। সেখানে তাদের ওয়েবসাইটে সমস্ত রকম বিস্তারিত সমস্ত দেওয়া আছে। এটি তোমরা দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং নেম অফ দ্য স্টেট, তোমাদেরকে কোন স্টেট থেকে বিলং করো, তোমরা যেই স্টেটেরই হও না কেন, আসাম, অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দিল্লি, গোয়া, A to Z তোমরা যেই স্টেট থেকেই বিলং করো না কেন, সেই স্টেটে তোমরা চেক আউট করে নিতে পারবে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তাই আমাদের যে সিরিয়াল নাম্বার 30 নাম্বার ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলেই তোমরা নেক্সট আরেকটি নতুন পেজ তোমরা পেয়ে যাবে। সেই পেজে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তাই আমাদের যে সিরিয়াল নাম্বার 30 নাম্বার ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলেই তোমরা নেক্সট আরেকটি নতুন পেজ তোমরা পেয়ে যাবে। সেই পেজে তোমাদেরকে এখানে কি বলা আছে আমি বলে দিচ্ছি। সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি, এটি সেন্ট্রাল লিস্টের ওবিসির মধ্যে যেই কাস্ট বা কমিউনিটিগুলো আছে, তোমার যদি নাম হয়ে থাকে তাহলে তোমার ওবিসিটা সেন্ট্রাল লেভেলের ওবিসি। আর যদি এই সেন্ট্রাল লেভেলের ওবিসিতে এই 99খানা যে তোমার 99খানা কমিউনিটি কাস্ট বা কমিউনিটি আছে, এই 99খানার মধ্যে তোমার যদি না থেকে থাকে, আর তাহলে যদি তোমার ওবিসি থেকে থাকে, তাহলে কিন্তু সেটা তোমার স্টেট লেভেলের ওবিসি। তো এখানে তুমি চেক আউট করে নিতে পারবে। সমস্তটাই পরপর চেক আউট করবে বলা সম্ভব না, কারণ ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে যাবে। এই কারণে তোমরা নিজেরা পরপর চেক আউট করে নেবে। তো এই ছিল আপডেট। কেউ যদি বুঝতে না পারো বা কোনো বিষয়ে যদি তোমাদের সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।